ডাবলিনে দুঃস্বপ্নের রাত কাটালো পর্তুগাল, সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড। 2005 সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে জয় পেল আয়ারল্যান্ড। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা পর্তুগাল একের পর এক চেষ্টা করেও গোল করতে পারেনি। উল্টো প্রথম হাফে দুটি গোল খায় দলটি। ম্যাচের 17 ও 45 মিনিটে আয়ারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ট্রয় প্যারট। প্রতিপক্ষের ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করায় 61 মিনিটে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে 13 বার লাল কার্ড দেখলেন পর্তুগালের এ মহাতারকা। তবে ম্যাচ হারলেও বিশ্বকাপ বাছাইয়ে এফ গ্রুপের শীর্ষেই আছে পর্তুগাল। ড্র কিংবা জয় পেলেই বিশ্বকাপের টিকিট পাবে এমন সমীকরণ নিয়ে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। একপেশে ম্যাচে ইউক্রেনকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ছেলে খেলা করেছে এমবাপ্পেরা। ম্যাচের 55 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। 76 মিনিটে অলিসে গোল করলে অনেকটা ফ্রান্সের জয় নিশ্চিত হয়ে যায়। 83 মিনিটে নিজের দ্বিতীয় এবং ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের 2 মিনিট বাকি থাকতে ফ্রান্সের হয়ে হালি পূর্ণ করেন এটিকিকে। এদিকে মলদোভাকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। আগের 2 বিশ্বকাপ খেলতে না পারা দলটি এবারও হয়তো সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে না। প্লে অফ খেলে উঠতে হবে তাদের। ইতালির হয়ে 2টি গোল করেন মানচিনি ও পিও এসপোসিতো। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।